500 টাকা খরচ করে আমার বাসার পাশে এত সুন্দর সুন্দর ভালো ভালো হোটেল, তুই আমি কেন যাব প্রচুরের হোটেলে ভাই? সবকিছু কিন্তু ভিডিওর মধ্যে নেওয়া যায় না, আর ভিডিও কিন্তু করাও যায় না। তারা ক্যামেরার বাইরে আমার সাথে যেগুলা করছে, আল্লাহর কসম করে বলতেছি, সেগুলো যদি আমি আপনাদের সামনে তুলে ধরতাম, আপনারা মানে জিন্দেগিতেও ওই হোটেলে কখনো পা দিতেন না। হ্যালো, আসসালামু আলাইকুম গায়েস। ঘটনা হলো যে আমি একটা ভিডিও বানাইছিলাম, সেটা হলো নাটোর প্রচুরের হোটেল নিয়ে। তো এই নাটোরের প্রচুরের হোটেল নিয়ে অনেকের অনেক রকম মন্তব্য। প্রায় 100 মানুষের কমেন্টের মধ্যে প্রায় 2-3 জন, হাতে গোনা 2-3 জনের কমেন্ট একটু অন্যরকম। কিন্তু অন্যরকম কেমন আমি আপনাদেরকে একটু বলি। আমাকে বলতেছে যে ভাই আপনি এগুলা বানাই করছেন, আপনি ইচ্ছাকৃত ভাবে করছেন। আরে ভাই, আমি আপনাদেরকে বলি, আপনারা শোনেন। আমি খুব ভালো মন মানসিকতা নিয়ে আমি সেখানে গেছি, এবং কি আমি সারাদিন কি কি করি এগুলা নিয়ে কিন্তু ব্লগ ভিডিও তৈরি করি, ঠিক আছে? আমি কিন্তু খুব একটা ভালো মন মানসিকতা নিয়ে আমি বের হয়েছিলাম। আমার কোনো ইচ্ছা নাই, সে আমার কোনো শত্রু না, সে আমার কোনো ক্ষতি করে নাই যে আমি তার বদনাম করব। কিন্তু ঘটনা হলো যে আমার সাথে যেটা ঘটছে, আমি কিন্তু সেটা নিয়েই আমি আপনাদের সামনে তুলে ধরছি। আমার সাথে যদি তারা ভালো ব্যবহার করতো, মাঝখানে তো শুরুর দিকে তো সবকিছু ঠিকই ছিল, ঠিক ছিল না? শুরুর দিকে আমি কত সুন্দর করে বলতেছি যে এখানে এত লোকজন আসে, আসলে নামকরা হোটেল, আর আমরা নামকরা হোটেলে আসছি। তো সবকিছু তো ঠিক ছিল, কিন্তু সেই ব্যক্তি দুটা যদি আমাদের সাথে এই ব্যবহারটা না করতো, তাহলে কিন্তু আমরা কখনোই বলতাম না যে এই হোটেল খারাপ, এই হোটেলের লোকজন খারাপ। আসলে ভাই, আসলে আমরা তো টাকা খরচ করে খাইতে গেছি, তাই না? আমার এইখান থেকে নাটোর শহরে যাইতে হলে 300 টাকা গাড়ির তেল লাগে। এদিকে ধরেন যে পার্সোনাল খরচ 200 টাকা, 500 টাকা খরচ। 500 টাকা খরচ করে আমার বাসার পাশে এত সুন্দর সুন্দর ভালো ভালো হোটেল, তুই আমি কেন যাব প্রচুরের হোটেলে ভাই? আমার কি মানে টাকা পয়সা কি আমার গায়ে বাঁধে না? সেই হোটেলের সুনাম আছে, হোটেলের নাম করা, যার কারণে আমরা 3 জন নিয়ত করছি যে আমরা সেই হোটেলে যাব, এবং কি সেই হোটেলে খাবার খাবো, দেন আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু তারা আমাদের সাথে কি করলো? তারা আমাদের সাথে যদি ভালো ব্যবহার করতো, তাহলে তো আমি ভালো কিছুই বলতাম, খারাপ কিছু তো আর বলতাম না, তাই না? তারা আমাদের সাথে যে ব্যবহারগুলো করছে, দেন আমি আরেকটা কথা বলি, সবকিছু কিন্তু ভিডিওর মধ্যে নেওয়া যায় না, আর ভিডিও কিন্তু করাও যায় না। তারা ক্যামেরার বাইরে আমার সাথে যেগুলা করছে, আল্লাহর কসম করে বলতেছি, সেগুলা যদি আমি আপনাদের সামনে তুলে ধরতাম, আপনারা মানে জিন্দেগিতেও ওই হোটেলে কখনো পা দিতেন না, যদি ক্যামেরার বাইরের ভিডিওগুলা যদি করতে পারতাম। কিন্তু দুর্ভাগ্য, আমি সেই ভিডিওগুলা করতে পারিনি। আমার ফোনের চার্জ ছিল না, যার কারণে আমি ভিডিওগুলা নিতে পারিনি। আর আপনারা যারা বলতেছেন, যে 2-3 জন বলতেছেন যে আসলে আমি ইচ্ছাকৃত ভাবে এই ভিডিওটা করছি, আমি ইচ্ছাকৃত ভাবে বদনাম করছি, ভাই শোনেন, আমার কোনো নিয়ত ছিল না। আমি খুব ভালো মন মানসিকতা নিয়ে আমি সেখানে গেছিলাম, সেখানে ভিডিও বানানোর জন্যই গেছিলাম, কিন্তু ভালো মন মানসিকতা নিয়ে গেছিলাম। আমার জীবনে আমি বহুত হোটেলে খাবার খাইছি ভাই, কোনোদিন দুই কথা হয়নি। এবং কি আমি ভিডিও বানাইছি, খুব সুন্দর সুন্দর রিভিউ দিছি, খাবারের উপর ডিপেন্ড করে আমি রিভিউ দিছি। আমি কারো থেকে মাংনা খাইও না, কারো 10 টাকা খাইও না, নিজের টাকা খরচ করে খাই। দেন আমার সাথে যে ব্যবহারগুলা করবে, খাবারের মানগুলা যদি ভালো হয়, আমি সেগুলা তুলে ধরবো। কিন্তু আমি কারো থেকে মাংনা খাবো না, কারো বদনাম করতে আমি রাজি নাই। কিন্তু আমার সাথে যদি খারাপ আচরণ করেন, খাবারের আইটেম গুলো যদি ব্যতিক্রম রকম হয়, আমি সেগুলা তুলে ধরবো, আমি সত্য কথা তুলে ধরবো। হোটেল মালিক, আপনি একটা কথাই সবসময় মাথায় রাখবেন, যে দূর দূরান্ত থেকে কিন্তু আপনার হোটেলে অনেক মানুষ যায়, আর মানুষ কিন্তু টাকা ছাড়া যায় না, টাকা খরচ করার জন্যই যায়। সে এত টাকা খরচ করে আপনার হোটেলে গেল খাইতে, কিন্তু সে খাবারটা ভালো পাইলো না, তাহলে তার মধ্যে কেমন হইতে পারে? তো আমি আপনার কাছে একটাই রিকোয়েস্ট করব, পাবলিককে একটু ভালো খাওয়ানোর চেষ্টা করেন, তাতে আপনাদের সেই আগের যে সুনামটা সেটাও ফিরে আসবে, আর এখন যে বদনামটা হচ্ছে এটাও মিশে যাবে। আর বিশেষ করে স্টাফগুলোকে চেঞ্জ করার চেষ্টা করেন। এই ধরনের স্টাফ দিয়ে কখনো ব্যবসা হবে না ভাই। এই ধরনের স্টাফগুলো যদি আপনাদের হোটেলে থাকে, তাইলে ভাই বিশ্বাস করেন, একটা কথাই বলতেছি, আপনাদের হোটেলের দিন দিন সুনাম তো হবেই না, দিন দিন মনে করেন বদনামে ভরে যাবে, আর আপনাদের ব্যবসাও শেষ হয়ে যাবে। তো গাইস, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।